গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার বেহাল দশা। সেবার মান পড়ে যাওয়ায় নাজুক স্বাস্থ্য ব্যবস্থা, অপরিচ্ছন্ন পরিবেশ, ওষুধ সরবরাহে অনিয়ম সহ ভুরি ভুরি অভিযোগ সেবা প্রার্থীদের। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে এই পরিস্থিতি। আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। প্রায় ২৫ লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা গাইবান্ধা জেনারেল হাসপাতাল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট পেলেও সঠিক চিকিৎসা না পাওয়ায় অভিযোগ তাদের। বরাদ্দের চেয়ে কম ওষুধ দেওয়ায় ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগকেই ওষুধ কিনতে হয় প্রাইভেট ফার্মেসি থেকে। এছাড়াও বেড সংকটের কারণে মেঝে ও সিঁড়িতেই চিকিৎসা চলছে অনেক রোগীর। ৫ বছর ধরে বন্ধ এক্স-রে সহ সব ধরনের পরীক্ষা। কারণ অনেক সকালে আসছে, অনেক ঘুম থেকে আসলে এখানে থাকা যাচ্ছে না। খালি সকাল ৬টার সময় একবার খালি আমাকে দুটো বেড দিয়ে গেছে। তারপরে বেডের মধ্যে বেডের এখানে যে আমাদের একটা জানলা থাকে, সে জানলাটাও কিন্তু নাই। আর কি ময়লা অপরিষ্কার, এখানে কেন গরিব মানুষ চিকিৎসাকে দায়ী করে? কোনো কথা হলো। জানতে চাইলে দ্রুতই জনবল সংকট কাটিয়ে সব সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন হাসপাতালের প্রধান আবাসিক মেডিকেল কর্মকর্তা। আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা আমাদের সেবাটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই এতটা ঘাটতি নিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেবা গ্রহণকারীরা সবাই সন্তুষ্ট হবেন না। সমস্যার সমাধানে অচিরেই কাজ শুরু করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।